জিলকদ শেষ হচ্ছে, জিলহজ শুরু হচ্ছে। এই মাসের গুরুত্ব কি? এই মাসের গুরুত্ব সম্পর্কে আমরা ভূমিকাতে একটু বলে নিই। আমরা আসলে এবাদতের বসন্তকাল বলতে কি বুঝি? রমজান মাসকে বুঝি। আমরা এবাদতের বসন্তকাল মানে মনে করি রমজান মাস। এটা তো ঠিক আছে। রমজান ছাড়াও আর একটা এবাদতের বসন্তকাল আছে, সেটার ব্যাপারে আমরা অনেকে কম জানি, অনেকে জানি না। সেটা হচ্ছে এবাদতের বসন্তকাল রমজানের পরে জিলহজের প্রথম দশক। এই 10 দিন এতটা ফজিলতের, এতটা মর্যাদার, কোনো বান্দা যদি এই 10 দিনের আমলগুলো গুরুত্বের সঙ্গে করে তাহলে খুব সহজে সে আল্লাহ তাআলা প্রিয় পাত্র হয়ে উঠতে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা তার মহান হুকুম জুমার নামাজ আদায় করবার জন্য পৃথিবীর এই শ্রেষ্ঠতম স্থান আল্লাহর ঘরে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শ্রদ্ধাভাজন মুসল্লিবৃন্দ, আমরা গত জুমায় কথা বলেছিলাম যে ইসলামের মর্ম কি, একজন মুসলিম কাকে বলা হয়, একজন পূর্ণাঙ্গ মুসলিম কে, এ বিষয়ে আমরা কথা বলেছিলাম। তো সে কথাগুলো একটু স্মরণ করতে চাই যে আসলে মুসলিম কাকে বলা হয়। আমরা নিজেদেরকে মুসলিম পরিচয় দিই, কিন্তু পূর্ণাঙ্গ মুসলিম সে যে আল্লাহ তাআলার হুকুমের সামনে নিজেকে সমর্পণ করে দেয়, আল্লাহর হুকুমের সামনে নিজের যুক্তি বুদ্ধি বিশ্লেষণ এসব কিছুকে পাশে রেখে আল্লাহর হুকুমকে মানে, সব কিছুর ঊর্ধ্বে উঠে সে আল্লাহর হুকুমকে মানে, সে মূলত প্রকৃত মুসলিম। এই উপমা এটা বোঝাতে গিয়ে আমরা উপমা দিয়েছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি খলিলুল্লাহ ছিলেন, আল্লাহর বন্ধু ছিলেন। তার জীবন থেকে আমরা কথা বলেছিলাম যে তিনি দীর্ঘ সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করে, কান্নাকাটি করে, রোনাজারি করে একটি সন্তান চেয়ে নিয়েছিলেন। এই সন্তান যখন আস্তে আস্তে বড় হয়েছিল, বাবার সঙ্গে চলার বয়সে উপনীত হয়েছিল, তো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা চলে এসেছিল, তাই না? তো আল্লাহ তাআলা চাচ্ছিলেন বান্দার পরীক্ষা নেওয়ার জন্য। স্বপ্নের মধ্যে আল্লাহ দেখালেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে তোমার সন্তানকে জবাই করো। তিনি প্রস্তুত হয়ে গিয়েছিলেন, কোনো ধরনের যুক্তি বিশ্লেষণ, কোনো অজুহাতের দিকে যান নাই। আল্লাহ বলেছেন, তিনি সম্মত হয়েছেন। সন্তানকে বলেছেন, সন্তানও সম্মত হয়েছে। তো আল্লাহ বলেছেন ফালাম্মা আসলামা, যে তারা আল্লাহর হুকুমের সামনে পরিপূর্ণভাবে নিজেকে সমর্পণ করেছে। এটা হচ্ছে ইসলাম। আল্লাহর হুকুমের সামনে পরিপূর্ণভাবে নিজেকে সঁপে দেওয়া, এর নামই হচ্ছে মুসলিম, এর নামই হচ্ছে ইসলাম। আমরা ইসলামটাকে অল্প কিছু ইবাদতের মাঝে গণ্ডিভুক্ত করে ফেলেছি। আমরা শুধু মনে করি শুধু নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, শুধু হজ করতে হবে, শুধু যাকাত দিতে হবে, এতটুকুর মাঝেই বুঝি ইসলামটা সীমাবদ্ধ। কিন্তু এতটুকুর মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়। ইসলাম 5টি বস্তুর সমন্বয় হয়। একটা হচ্ছে আকায়েদ, বিশ্বাস সংক্রান্ত, আল্লাহর ব্যাপারে বিশ্বাস কি হবে, ফেরেশতার ব্যাপারে বিশ্বাস কি হবে, নবীদের সম্পর্কে বিশ্বাস কি হবে, আল্লাহর কিতাব সম্পর্কে বিশ্বাস কি হবে, তাই না? আকায়েদ সম্পর্কে, আকায়েদ। আর একটা হচ্ছে ইবাদত, এই যে নামাজ রোজা হজ যাকাত ইবাদত। আর একটা হচ্ছে মুআমালাত, আমরা যে দৈনন্দিন জীবনে ব্যবসা করি, লেনদেন করি, চুক্তি করি, এই যে লেনদেন, এটাও আল্লাহর হুকুম অনুসারে হওয়া। এরপরে আমরা বলেছিলাম মুআশারাত, পারস্পরিক যে সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, বাবা মার সম্পর্ক, চাচা ভাতিজার সম্পর্ক, এই যে সম্পর্কগুলো, ভাই বোনের সম্পর্ক, এই সম্পর্কগুলোকে বজায় রাখা, প্রত্যেকের হক আদায় করে দেওয়া, মুআশারাত। আর একটা বলেছিলাম আখলাক, আখলাক সুন্দর হওয়া, এটাও ইসলাম। আমি কথায় কথায় মানুষকে কষ্ট দেই, মানুষকে তুচ্ছ করি, হেয় প্রতিপন্ন করি, এটা না হওয়া। তাহলে একজন মুসলিম যে আল্লাহর হুকুমের সামনে নিজেকে সমর্পণ করবে, তার ইসলাম পরিপূর্ণতা লাভ করবে কয়টা বিষয়ের মাধ্যমে? 5টা। কয়টার মাধ্যমে? একটা হচ্ছে আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারা।
আমরা এই বিষয়ে কথাগুলো বলেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব আজকে জিলকদ মাসের আজকে 27 তারিখ। জিলকদ মাসের কত তারিখ আজকে? 27 তারিখ। জিলকদ, পরের মাস জিলহজ। তো জিলকদ মাসের 27 তারিখ, আর মাত্র 2-3 দিন আছে, এরপর জিলহজ শুরু হয়ে যাবে। তো আমরা আলোচনা করব জিলহজ মাসের গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলত সম্পর্কে, এবং জিলহজ মাসের প্রথম যে 10 দিন, ঈদের দিন পর্যন্ত, 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত আমাদের করণীয় কি আমলগুলো রয়েছে, এই সম্পর্কে আমরা আজকে কিছু বলবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। প্রথম কথা হচ্ছে, এই যে জিলকদ শেষ হচ্ছে, জিলহজ শুরু হচ্ছে, এই মাসের গুরুত্ব কি? এই মাসের গুরুত্ব সম্পর্কে আমরা ভূমিকাতে একটু বলে নেই। আমরা আসলে এবাদতের বসন্তকাল বলতে কি বুঝি? রমজান মাসকে বুঝি। আমরা এবাদতের বসন্তকাল মানে মনে করি রমজান মাস। এটা তো ঠিক আছে, রমজান ছাড়াও আর একটা এবাদতের বসন্তকাল আছে, সেটার ব্যাপারে আমরা অনেকে কম জানি, অনেকে জানি না। সেটা হচ্ছে এবাদতের বসন্তকাল রমজানের পরে জিলহজের প্রথম দশক। এই 10 দিন এতটা ফজিলতের, এতটা মর্যাদার, কোনো বান্দা যদি এই 10 দিনের আমলগুলো গুরুত্বের সঙ্গে করে, তাহলে খুব সহজে সে আল্লাহ তাআলা প্রিয় পাত্র হয়ে উঠতে পারে। রমজানের প্রথম, জিলহজের প্রথম এই দশক, এটাও এবাদতের একটা বসন্তকাল। এই জন্য প্রত্যেকটা মুসলমানের উচিত এই সময়টাকে এবাদতের মাধ্যমে কাটানো। জিলহজ মাস আরবি বর্ষের সর্বশেষ মাস। আরবি যে বছর গণনা হয়, জিলহজ এটা সর্বশেষ মাস। এই মাস সম্পর্কে সূরা তাওবার 36 নম্বর যে আয়াত আছে, সেখানে আল্লাহ বলেছেন যে ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ যালিকা মিনহা আরবাআতুন হুরুম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এরকম বলা হয়েছে যে আল্লাহ তাআলা যেই দিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকে বছরের গণনা হয় 12 মাসে। এটা আমরা সকলেই জানি, বছরের গণনা হয় কত মাসে? 12 মাসে হয়। তো আল্লাহ বলেছেন মিনহা আরবাআতুন হুরুম, সেই 12 মাসের মধ্য থেকে 4টি মাস এমন রয়েছে যেটা অত্যন্ত সম্মানিত মাস, যেটা অত্যন্ত সম্মানিত মাস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাজ জামানা করিস তাদারাকা হায়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে যখন থেকে আসমান এবং জমিন সৃষ্টি হয়েছে, তখন থেকে মাসের গণনা যেভাবে চলার সেভাবে চলতেছে। মানে আরবরা একটা সময় কি করতো, মন মতো মাসকে আগাইতো পিছাইতো, কোন মাসকে আগায় নিত, কোন মাসকে পিছায় দিত। মানে এই 4 মাস, যে সম্মানিত 4 মাস, এই 4 মাসে যুদ্ধ করা, লুটতরাজ করা, এগুলো নিষিদ্ধ ছিল, তারা এটা করতো না। কিন্তু কোনো সময় তাদের সুবিধার জন্য যুদ্ধ করতে হবে, সামনে মাস চলে আসছে জিলহজ, কি করা যায়, জিলহজটা এবছর পরের মাসে আসবে, আগায় নিত। তো আল্লাহ বলছেন এটা চলবে না, যেই মাস যে জায়গায় থাকার কথা আল্লাহ রাসূল বলছেন ওই জায়গায় থাকবে। আর মাসের গণনা 12 মাসে হয়। এরপরে আল্লাহ রাসূল বলেছেন মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস সম্মানিত, সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, লাগাতার 4 মাস, জিলকদ, জিলহজ, মুহররম, জিলকদ, জিলহজ, মুহররম, লাগাতার 4 মাস। আর একটা হচ্ছে রজব ও মুজার, রজব মাস। এই 4 মাস অত্যন্ত সম্মানিত মাস। তো আরবি বছরের সর্বশেষ মাস জিলহজ মাস, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ থেকে। আমরা অনেক সময় নামাজের মধ্যে পড়ি, সূরা ফজর পড়ি, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, পড়ি না আমরা? তো এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, মানে কি? আল্লাহ তাআলা 10 রাত্রির কসম করেছেন। ওয়া লায়ালিন আশর, ওয়াওটা কসমের জন্য আসছে। লায়াল, লাইলুন এর জমা হচ্ছে লায়াল, আশর মান 10। তো আল্লাহ তাআলা 10 রাত্রির কসম করেছেন। আল্লাহ তাআলা কি করেছেন? 10 রাত্রির কসম করেছেন। এই 10 রাত্রি কোন 10 রাত্রি? তো এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর, মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি সহ পূর্ববর্তী এবং পরবর্তী যত তাফসীর বিশারদ আছেন, সকলেই বলেছেন এই 10 দিন দ্বারা জিলহজ মাসের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে।
এই 10 দিনকে বোঝানো হয়েছে। এবার বুঝুন, আল্লাহ তাআলা যখন কোনো বিষয় নিয়ে কসম করেন তার গুরুত্ব কত বেশি এর ব্যাখ্যা নিষ্প্রয়োজন, আমরা এমনি বুঝতে পারি এর গুরুত্ব কত বেশি। আল্লাহ তাআলা এইটার 10 দিনের নামে কসম করেছে, এটা তো আমরা বুঝতে পারলাম একটা বিষয়। এরপরে একটা আয়াত আছে সূরা হজের 28 নম্বর আয়াত। এই 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন লিয়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে তোমরা নির্দিষ্ট কিছু দিনে আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো। কে বলেছেন? সূরা হজের 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে নির্দিষ্ট কয়েক দিনে খুব বেশি তোমরা আল্লাহকে স্মরণ করো। এই নির্দিষ্ট দিনটা কখন? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন এখানে নির্দিষ্ট দিন দ্বারা বোঝানো হয়েছে জিলহজ মাসের প্রথম 10 দিনকে। একটা হাদিস বুখারী শরীফের মধ্যে রয়েছে 2662 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি ইয়াউমু আশার। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় আমল, প্রিয় আমল হচ্ছে জিলহজ মাসের এই 10 দিনের আমল। কে বলেছেন এটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জিলহজ মাসের 10 দিনের আমলটা এটা আল্লাহ তাআলার কাছে খুব বেশি প্রিয় আমল। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন আল্লাহ রাসূল আপনি তো বললেন যে জিলহজ মাসের প্রথম যে 10 দিন, আজকে জিলকদ মাসের কত তারিখ? এই মাত্র বললাম, আসলে আমরা মনোযোগী কিনা আমরা দেখতে যাচ্ছিলাম। এটা 27 তারিখ আজকে। তো 27 তারিখ আর 3 দিন পরে জিলহজ শুরু হয়ে যাচ্ছে, 1 থেকে 10 তারিখ। এই 10 দিনের কথা বলা হচ্ছে যে এই 10 দিনের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলার কাছে এই দিনের ইবাদতটা অন্য সকল দিনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো স্বাভাবিক সাহাবায়ে কাছে প্রশ্ন তৈরি হয়েছে যে আল্লাহ রাসূল এত বেশি গুরুত্বপূর্ণ, একজন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় চলে যায় তার জীবন নিয়ে তার সম্পদ নিয়ে তার চেয়ে কি বেশি উত্তম? আল্লাহ রাসূল বলেছেন হ্যাঁ, তার চেয়ে বেশি উত্তম। ভাবেন একজন ব্যক্তি তার জীবন নিয়ে তার সম্পদ নিয়ে যুদ্ধের ময়দানে গেছে, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারে, চলে যেতে পারেন তিনি। তো আল্লাহ রাসূল বলছেন তার চেয়ে উত্তম এই 10 দিনের ইবাদত। তবে আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ, কোনো ব্যক্তি তার জান মাল সবকিছু নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে আল্লাহ তাআলার হুকুমকে বাস্তবায়নের জন্য, আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য, এবং সে শাহাদত বরণ করেছে, ফিরে আসে নাই, তার কথা আলাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছে। তো আমরা এখান থেকে কি বুঝতে পারলাম যে জিলহজের প্রথম 10-এর গুরুত্ব কত বেশি। এরপর আরেকটা হাদিস আছে আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। ওই হাদিসের মধ্যেও বলা হয়েছে যে অন্য সকল দিনের চেয়ে জিলহজের এই 10 দিন সর্বশ্রেষ্ঠ। সুতরাং বেশি বেশি তোমরা এই দিনের মধ্যে আল্লাহকে স্মরণ করো, বেশি বেশি আল্লাহ তাআলাকে কি করো? স্মরণ। তাহলে এই কয়টা বর্ণনা দ্বারা আমরা বুঝতে পারলাম যে এটার গুরুত্ব কত বেশি, জিলহজের প্রথম দশকের গুরুত্ব কত বেশি আমরা এটা বুঝতে পারলাম। এর তাৎপর্যটা আসলে কি, কেন এত গুরুত্বপূর্ণ এটা? তো বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফের ভাষ্যকার, বুখারী শরীফের সবচেয়ে প্রসিদ্ধ যে ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারী, সেই গ্রন্থের লেখক ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন যে জিলহজের এই 10 দিন এত গুরুত্বপূর্ণ কেন, এর তাৎপর্য এত বেশি কেন? উনি বলেছেন যে ইসলামের যে মূল রোকনগুলো, মৌলিক যে আবাদতগুলো, সবগুলোর সমাহার ঘটেছে এই 10 দিনের মধ্যে। ইসলামের যতগুলো রোকন আছে সবগুলো রোকনের সমাহার এই 10 দিনের মধ্যে ঘটেছে। কি হবে? ইসলামের মৌলিক রোকন কয়টা? 5টা। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, মৌলিক বিষয় না এগুলো? এই সবগুলো এই 10 দিনের মধ্যে পাওয়া যায়। কালিমা, নামাজ যেরকম অন্য দিনের অন্য সময় থাকতে হবে, এই মাসেও তো সেটা আছে। এরপরে রোজার যে বিষয়টা, রোজা রাখতে হয়, আবার এই মাসের 9 তারিখে বিশেষভাবে রোজা রাখতে বলা হয়েছে, তাহলে সেটাও এখানে পাওয়া যাচ্ছে। এরপরে যাকাত, যেটা অন্য মাসে আদায় করা যায়, এই মাসেও আদায় করা যায়। এবং ইসলামের অন্যতম যে একটা রোকন হজের যে আমল, এইটাও আল্লাহ তাআলা জিলহজের শেষ দশকের মধ্যে রেখেছেন, তাই না? হাজিরা যে হজ করবে কয় তারিখে করবে? 9 তারিখে ইয়াউমে আরাফা, 10 তারিখে
তারা এই যে হজ, এটাও এই মাসের প্রথম দশকের মধ্যে রাখা হয়েছে। এবং ইসলামের আরেকটা গুরুত্বপূর্ণ যে আবাদত কুরবানি, সেটাও ইসলাম এই প্রথম দশকের মধ্যে রাখা হয়েছে। ঠিক এই সকল কারণে এই কয়টা দিন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটা একটা কারণ। আর একটা কারণ তো বললাম, এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে যে এই দশকের মধ্যে ইয়াউমে আরাফা রয়েছে। কি রয়েছে? ইয়াউমে আরাফা। ইয়াউমে আরাফা বলা হয় জিলহজ মাসের 9 তারিখকে। জিলহজ মাসের 9 তারিখে কি বলা হয়? ইয়াউমে আরাফা। কি বলা হয়? ইয়াউমে আরাফা। আমরা যেন কথাগুলো একটু শুনি এবং জেনে নিই। আমাদের বাড়ির মহিলা যারা আছে তারা তো আসলে এভাবে কোনো মজলিসে তেমন যায় না, তো তাদের কাছে এই কথাগুলো পৌঁছানো দরকার, তাদেরও জানা দরকার। আমাদের যেমন আমলের প্রয়োজন, আমাদের মা বোন তাদের আমলের প্রয়োজন নাই, তাদেরও প্রয়োজন আছে। আমরা যদি মনোযোগ দিয়ে কথাগুলো শুনি এবং বাসায় গিয়ে তাদের সঙ্গে শেয়ার করি, তাহলে আমার যে অন্তরে যেরকম বসবে কথাগুলো, তারাও আমলে উদ্বুদ্ধ হবে। তো এই জন্য বলছিলাম যে ইয়াউমে আরাফা, ইয়াউমে আরাফাকে জিলহজ মাসের 9 তারিখে বলা হয় ইয়াউমে আরাফা। এই ইয়াউমে আরাফাটা এতটা ফজিলতপূর্ণ যে এই দিনে আল্লাহ তাআলার রহমত প্রবল বেগে বান্দার দিকে ধাবিত হয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে মা মিন ইয়াউমিন আকসারা আই ইউতিকাল্লাহু ফিহি আবদান মিনান নার, ইয়ানি ইয়াউমে আরাফা, যে আল্লাহ তাআলা জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিনে যেই পরিমাণ মানুষকে, যেই পরিমাণ জাহান্নামীকে মাফ করেন, আর কোনো সময় এই পরিমাণ মানুষকে মাফ করেন না। তাহলে জিলহজের যে 9 তারিখ আরাফার দিন, যেদিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করে, সেটা আমাদের এখানে পরের দিন হয়, যার দেশে যেদিন হবে সেই দিনে আরাফা। যেই দেশে যেই দিন 9 জিলহজ হবে সেই দিন সেই দেশে ইয়াউমে আরাফা। তো এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা প্রথম জিলহজের প্রথম দশকের মধ্যে রাখা হয়েছে। এরপরে আর একটা ইয়াউমুন নাহার। ইয়াউমুন নাহার বলা হয় কোরবানি ঈদের দিনকে, 10 জিলহজকে বলা হয় ইয়াউমুন নাহার। তো এই দিন সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আন্নাল্লাহ আযমুল আইয়াম ইনদাল্লাহ, ঈদুল আজহার দিনটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত সম্মানিত দিন। আল্লাহ রাসূল বলেছেন ঈদের দিনটা, কুরবানি ঈদের দিনটা, এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত সম্মানের, অত্যন্ত মর্যাদার একটা দিন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে জাআলাল্লাহু ঈদান লিহাদিহিল উম্মাহ, আল্লাহ তাআলা জিলহজের 10 দিনকে এই উম্মাদের, জিলহজ মাসের 10 তারিখটাকে, কুরবানির দিনটাকে এই উম্মতের জন্য ঈদের দিন বানিয়েছে। এটা তো আমরা সকলেই জানি, এই দিন আমরা ঈদ পালন করি। এই যে ঈদের দিন নির্ধারণ করেছেন কেন? অবশ্যই এর মর্যাদা আছে, গুরুত্ব আছে। এই কারণে আল্লাহ তাআলা এই দিনকে ঈদের দিন হিসাবে আমাদের জন্য নির্ধারণ করেছেন। এই সবগুলো কোথায়? জিলহজ মাসের প্রথম দশকে, জিলহজ মাসের প্রথম দশকে আছে। এই সকল কারণে জিলহজের প্রথম দশকটা অত্যন্ত ফজিলতপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং খুব গুরুত্বপূর্ণ। এতটুকু আমরা বুঝতে পারলাম। এখন কথা হচ্ছে যে এই প্রথম দশকে আমরা কি আমল করব, আমাদের করণীয় কি? এত যখন গুরুত্বপূর্ণ, এত মর্যাদাপূর্ণ, তাৎপর্যপূর্ণ, তা আমাদের করণীয় কি? প্রথম কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে এই প্রথম দশকের মধ্যে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা। বেশি বেশি কি করা? আল্লাহ তাআলার জিকির করা। খুব বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা। কারণ বলছে লিয়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, আল্লাহ বলেছেন যে এই নির্দিষ্ট যে 10 দিন জিলহজের প্রথম, খুব বেশি বেশি তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো, খুব বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করো। এজন্য আমরা এই 10 দিন যখন শুরু হয়ে যাবে, খুব বেশি বেশি আল্লাহকে স্মরণ করবো, আল্লাহর জিকির করবো, আল্লাহ আল্লাহ বলবো, সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, দরুদ শরীফ পড়বো, বসে আছি, কাজ করতেছি, জবানে যেন আল্লাহর জিকিরটা জারি থাকে। করবো না ইনশাআল্লাহ? নিয়ত করি, সংকল্প করি, ভাই আজকে আমাদের সকলকেই চলে যেতে হবে, কেউ তো থাকবো না। থাকবো কি? আখিরাতের পুঁজি কি হবে? আমার আমলটুকুই তো হবে। দুনিয়ার সব কিছু রেখে যাব, নিয়ে যাব শুধু ঈমান আর আমল। এই জন্য চেষ্টা করি, ইবাদতের বসন্তকাল শুরু হচ্ছে, ইবাদতের বসন্তকাল আর একটা এই 10 দিন, সুতরাং বেশি বেশি জিকির করা, এটা একটা আমল। 2 নম্বর আমল হচ্ছে সমস্ত নেক আমল বেশি বেশি করা, যেটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে নেক আমল আল্লাহর কাছে এই কয় দিনের নেক আমল বেশি পছন্দনীয়। তো নেক আমল যেগুলো ভালো ভালো নেক আমল আছে, ভালো কাজ আছে, এগুলো বেশি বেশি করা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে এই মাস সম্পর্কে কোরআন কারীমের মধ্যে যেটা বলা হয়েছে ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, যে তোমরা নিজের নফসের উপর জুলুম করো না। এই 10 দিন ইবাদতের বসন্তকাল,
আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেন, বান্দার উপর দয়া করেন। এই সময় যদি গুনাহের সাগরে আমি হাবুডুবু খাই, তাহলে এটা কতটা ভয়ঙ্কর একটা ব্যাপার হবে। এই জন্য এই 10 দিনের একটা আমল হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়ার চেষ্টা করা, গুনাহকে বর্জন করার চেষ্টা করা, আমি যেন গুনাহকে ছেড়ে দিতে পারি। তো 3 নম্বর কাজ, আমি গুনাহকে ছেড়ে দেব। 4 নম্বর যে আমলটা জিলহজের এই প্রথম দশকের মধ্যে, একটা হচ্ছে হজ। যদি কারো ফরজ হয় তাহলে সে হজ করবে। যারা যারা অলরেডি চলে গেছে তারা তো গেছেনি, আমাদেরও নিয়ত করতে পারি যাদের উপর হজ ফরজ হয়ে আছে, আমরা যেন হজ করার নিয়ত করি। এটা একটা আমল, জিলহজের 10 তারিখে যার সামর্থ্য আছে তিনি কি করবেন, হজ করবেন। এর নাম্বার 5 নম্বর আমল হচ্ছে যাদের সামর্থ্য আছে তারা কুরবানি করবেন। যাদের সামর্থ্য আছে তারা কি করবেন, কুরবানি করবেন। জিলহজের প্রথম দশকের আমল এটা। আল্লাহ বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আপনার রবের নামে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। এটা কুরবানি ওয়াজিব হওয়ার আয়াত। এটা কুরবানি যাদের সামর্থ্য আছে তারা কুরবানি করবো আমরা। আল্লাহ রাসূল বলছেন মান কানা লাহু সাআতুন লিআন ইউযাহি ফালাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে যার সামর্থ্য আছে, কুরবানি করার সামর্থ্য আছে, আর্থিকভাবে টাকা পয়সা আছে, সবকিছু আছে, এরপরও সে কুরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। আল্লাহ রাসূল বলছেন সে যেন ঈদগাহে না আসে। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, এরপরও আপনি আল্লাহর জন্য কুরবানি করতে পারছেন না, তো রাসূল বলছেন ঈদগাহে আসার দরকার নাই। 21-এর দিনে তুমি ঈদগাহে আসো না, তোমার দরকার নাই আসে। তো কতটা বেশি। যায়েদ ইবনে আরকাম থেকে একটা হাদিস বর্ণিত আছে, উনি সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল কুরবানি কি জিনিস, কুরবানি কেন করব? আমাদের রক্তে ঘামে অর্জিত যে সম্পদ, এই সম্পদ দিয়ে আমরা পশু জবাই করব কেন, এটা আসলে কি? আল্লাহর রাসূলের সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাহ, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছে ওমা হাযিহিল, কি আছে এর মধ্যে, এই যে আমরা কুরবানি করব এর মধ্যে কি রাখা হয়েছে আমাদের জন্য, আমাদের ফায়দা কি? তো আল্লাহ রাসূল বলেছেন বিকুল্লি শারাতিন হাসানা, তোমরা যে পশু জবাই করবা এই পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা সওয়াব দান করবেন। তো সাহাবায়ে কেরাম কৌতূহল জেগেছে, তারা বলছে ফাসুফি ইয়া রাসূলুল্লাহ, এত সওয়াব, প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব দান করা হবে, তো আমি যদি একটা ভেড়া জবাই করি তখন কি হবে, এত পশম বেশি। আল্লাহ বলেছেন ফাসুফি ইয়া রাসূল, তো এই প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আর একটা হাদিসের মধ্যে আসছে যে ঈদের দিনের সবচেয়ে প্রিয় আমল হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য রক্ত প্রবাহিত করা। এই রক্ত মাটি স্পর্শ করার আগে আল্লাহ তাআলার কাছে এটা পৌঁছে যায়, আল্লাহ এটা কবুল করে নেন। অনেক হাদিস আছে, একটা হাদিসের মধ্যে আসছে আপনি যে পশু কুরবানি করছেন এর প্রত্যেকটার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দেন। অনেক ধরনের বিবরণ আসছে। তো এই জন্য কুরবানি এটা আমাদের একটা আমল, জিলহজের প্রথম দশকে যাদের সামর্থ্য আছে আমরা কুরবানি করব। এখন কুরবানিটা আসলে কার উপরে ওয়াজিব, অল্প করে কিছু কথা বলি। কুরবানি একজন প্রাপ্তবয়স্ক মুসলিম নর এবং নারী, প্রাপ্তবয়স্ক মুসলিম নর এবং নারী, তার উপরে কুরবানি ওয়াজিব যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে। যদি নেশাব পরিমাণ সম্পদ 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত, অর্থাৎ ঈদের দিন যে ফজর এই সময় থেকে নিয়ে 12 জিলহজ সূর্যের ডুবে যাওয়ার আগ পর্যন্ত এই সময়ের ভিতরে নেশাব পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে তাহলে তার উপরে কুরবানি করা আছে। এখন নেশাব কতটুকু? নেশাব হচ্ছে 52.5 ভরি রূপার যে সমমূল্য। এখন আমি বর্তমানে একটা বাজারে দেখলাম যে রূপার ভরি 3,400 টাকা লিখছে। তো এই হিসাবে 1,68,000 টাকা যদি কারোর কাছে থাকে ঈদের দিন ফজর থেকে নিয়ে 12 জিলহজ আসর পর্যন্ত এই সময়ের ভিতরে, এখন এই টাকাটা কিভাবে থাকতে পারে? এই টাকাটা আপনার কাছে নগদ অর্থ থাকতে পারে, হাতে থাকতে পারে, ব্যাংকে থাকতে পারে, কারোর কাছে ধার দেওয়া থাকতে পারে, এরপর ব্যবসায়িক পণ্য হতে পারে, আপনার প্রয়োজন অতিরিক্ত যে কোনো আসবাবপত্র যেটা আপনার প্রয়োজন হয় না। আপনার জমি আছে 50 বিঘা, 20 বিঘাতে আপনার সংসার চলে যায়, আরও অতিরিক্ত আছে, এটাও হিসাবের মধ্যে চলে আসবে। এমন কত জিনিসপত্র যেগুলো আসলে প্রয়োজন নেই, আপনার 2 সেট কাপড় হলেই আছে, 50 সেট রেখে দিচ্ছেন, ওইটারও হিসাব হবে। সব কিছু মিলায়া যদি এই পরিমাণ টাকা কারোর কাছে থাকে তাহলে তারপর কুরবানি করা আছে। আমরা কি সহজে বিষয় বুঝতে পেরেছি কিনা? আমরা নিজেরা হিসাব করে দেখব, আমরা কুরবানি দেবো হিসাব। কুরবানি দেওয়ার ক্ষেত্রে ভেড়া, দুম্বা, ছাগল এগুলো একজনের পক্ষ থেকে দিতে হয়, এগুলোর মধ্যে কোনো শরিক হয় না।
একটা ছাগল একজনে দিবে, একটা ভেড়া একজনে দিবে, একটা দুম্বা একজনে দিবে। এছাড়া গরু, মহিষ এবং উট, এগুলোর মধ্যে 7 শরীকে আমরা কোরবানি করতে পারি। 7 শরীকে কোরবানি করতে পারি, 1 থেকে নিয়ে 7 পর্যন্ত যে কোনো সংখ্যায়। একটা ভুল ধারণা আমাদের মধ্যে আছে, আমরা অনেক সময় মনে করি বেজোড় হতে হবে, জোড় হতে হবে, এরকম একটা, কেউ মনে করে 2 জন মিলে দিতে হবে, কেউ আবার মনে করে 3 জন হতে হবে, 4 জন হওয়া যাবে না, এরকম কোনো কিছু নেই। একজনে করতে পারেন, 2 জনে করতে পারেন, 3 জনে করতে পারেন, 4 জনে করতে পারেন, 5, 6, 7, এই 7 সংখ্যা পর্যন্ত যে কোনো সংখ্যায় আমরা কোরবানি করতে পারি। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় ভাগ যেন না হয়, যে একজন বললো ঠিক আছে ভাই আমি 2টা দিচ্ছি তুমি অর্ধেক দাও, এরকম চলবে না, একটা সংখ্যা পুরোটাই হতে হবে। আমরা এইভাবে কোরবানি দিতে পারি ইনশাল্লাহ। এরপরে কথা হচ্ছে যে জরুরি যেটা, আমরা যখন ভাগে কোরবানি দিব তো অবশ্যই দেখে নিব আমি কার সঙ্গে আসলে কোরবানি দিচ্ছি, তার হালাল কিনা, তার নিয়ত ঠিক কিনা, এগুলো তো জরুরি বিষয়। এছাড়া জরুরি মাসালা আমরা আগামী সপ্তাহে বলবো ইনশাল্লাহ। তো বলতেছিলাম যে আমাদের একটা আমল হচ্ছে কুরবানি, তো আমরা কুরবানি করতে পারি। এরপরে আরেকটা আমল হচ্ছে নখ কাটা। জিলহজের আমল চাঁদ ওঠার আগে, এই আমলটা হাদিসের মধ্যে আসছে, যারা কুরবানি দিবে তারা যেন জিলহজের চাঁদ ওঠার আগে, আজকে 87 জিলহজ, আর 3 দিন পরে তো চাঁদ উঠবে, এর আগেই আমরা যদি আমাদের নখ, তারপরে মোষ, শরীরের অবাঞ্ছিত লোম এগুলোকে পরিষ্কার করে নিই এবং ঈদের দিন কুরবানি করার পরে আমরা পরিষ্কার করি, আর অনেক সবের কথা আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আসছে। এবং এটা যারা কুরবানি করবে না তাদের ক্ষেত্রেও বলা হয়েছে কিছু কিছু বর্ণনায়। সুতরাং এই আমলটা আমরা করতে পারি। এরপরে এটা গেল। এরপরে আর একটা আমল হচ্ছে খুব বেশি বেশি, এই কয়দিন খুব বেশি বেশি তাকবীর পড়া, এই পুরা 10 দিনের মধ্যে খুব বেশি বেশি তাকবীর পড়া, এটাকে তাকবীরে মুতলাক বলা হয়। একটা তো তাকবীরে তাসদিক নির্দিষ্ট সময়ে আছে, এছাড়াও প্রথম দশক থেকেই বেশি বেশি তাকবীর পড়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা বেশি বেশি তাকবীর পড়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিলহজ মাসের প্রথম দশক শুরু হয়ে যেত, উনি খুব ঘন ঘন বাজারে যেতেন, যা কি করতেন একটু মৃদু আওয়াজে বেশি বেশি তাকবীর করতেন, যেন ওনার দেখা দেখে অন্যরাও উদ্বুদ্ধ হয়ে তাকবীর করতে থাকে। খুব বেশি বেশি তাকবীর পড়া, সব সব জায়গায় যেন আমরা তাকবীর পড়তে হয়, ঘরে, বাড়িতে, অলিতে গলিতে, বাজারে, সব জায়গায় যেন আমরা তাকবীর পড়ি। কেন, যখন আমাদের সমাজের অবস্থাটা একটু দেখেন, শয়তান কিভাবে আমাদের সমাজটাকে নষ্ট করে দিচ্ছে, আমাদের প্রজন্মকে কিভাবে নষ্ট করে দিচ্ছে, শিক্ষার নামে, সংস্কৃতির নামে কিভাবে আমাদের প্রজন্মকে গুনাহের দিকে, এই পহেলা বৈশাখ, এই অমুক, এই তমুক, কি অশ্লীল গান বাজনা আমাদের সন্তানদের চরিত্রকে ধ্বংস করে দিচ্ছে। এগুলো থেকে যদি আমাদের সন্তানকে হেফাজত করতে হয়, বেশি বেশি তাকবীর পড়া, আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া, এটা খুব জরুরি। তো এই আমলটা আমরা করতে পারি, খুব বেশি বেশি আমরা তাকবীর করতে পারি। তাকবীরের আমলটা, এটা একটা আমল, এটা খুব গুরুত্বপূর্ণ, আমরা চেষ্টা করতে পারি, দেখুন যে আপনার জীবনের মধ্যে কি একটা রং তৈরি হয়। এরপরে আর একটা আমল যেটা তাকবীরে তাসদিক যেটা আছে, সেটা হচ্ছে 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাসদিক পড়া, সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে, ফরজ নামাজে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে পুরুষরা উচ্চ স্বরে একবার তাকবীর বলবে, আর মহিলারা নিম্ন স্বরে একবার করে তাকবীর করবে। এটা তো ওয়াজিব, এটা আমরা আমল করব। সর্বশেষ যেটা জিলহজের আমল, সেটা হচ্ছে ঈদের দিনের সুন্নাহগুলো পালন করা। ঈদের দিনের সুন্নাহগুলো আমরা আগামী সপ্তাহে বলবো। ঈদের দিনের সুন্নাহগুলো পালন করা, সেটা হলো ঈদের দিন ফজরের নামাজ মসজিদে এসে পড়া এবং ঈদগাহে গিয়ে নামাজ পড়া। আমরা তো ঈদগাহে পড়ি, শহরের মানুষদের জন্য সমস্যা, ঈদগাহ নাই, তো মসজিদে পড়তে হয়। তো সুন্নত হলে ঈদগাহে গিয়ে নামাজ পড়া। তা আর একটা ঈদের দিনের যেটা আমল, সেটা হচ্ছে ঈদের দিনে কিছু না খেয়ে, কুরবানি ঈদে যারা কুরবানি করবেন তারা কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া এবং ঈদের নামাজ পড়ে এসে কুরবানি করে নিজের কুরবানির গোশত দিয়ে খাওয়া, এটা একটা সুন্নাত। আমরা এটা করতে পারি ইনশাল্লাহ, এই আমলগুলো। তো আমরা যে আমলের কথা বললাম, খুব জিলহজের মধ্যে খুব বেশি বেশি আল্লাহর জিকির করা, আমলে সালেহ বেশি বেশি করা, গুনাহকে ছেড়ে দেওয়া, সামর্থ্য থাকলে হজ করা, সামর্থ্য থাকলে কুরবানি দেওয়া এবং নখ কাটার যে আমলের কথা বলা হলো, বেশি বেশি তাকবীর পড়া। এরপরে 9 তারিখ থেকে নিয়ে তাকবীর পড়া, এই ঈদের আমলগুলো যেগুলো আছে এগুলো আমরা বললাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করেন।